হিংসা একজন আর একজনকে দেখলে আমরা জ্বলে পড়ে মরি, কথা বলেন ঠিক কিনা? এমন হিংসা আমাদের মধ্যে, ভাই ভাইকে দেখতে পারি না। অনেক ভাই দুঃখ করে বলে, আমি যদি ভাই না হইয়া ভাইয়ের শালা হইতাম তাইলে ভালো ছিল, হয় না অনেকে? কারণ ভাইয়ের চাইতে শালার মূল্যায়ন বেশি। কিন্তু ভাইয়ের মূল্যায়ন বেশি হওয়া দরকার ছিল। দরকার ছিল কিনা? আমাদের ভিতরে হিংসায় ভরা। কেমন হিংসা! এত হিংসা আমরা করি, যার সাথে আমার সামান্য একটা বিষয় নিয়ে বাজে, আমি তার চেহারার দিকে তাকাই না। আমি সে যেই দোকান থেকে বাজার খায় সেই দোকানে বাজার খাই না। সে যেই রাস্তা দিয়া চলে চেষ্টা করি সেই রাস্তা দিয়া না চলা। সে যেই জায়গায় যায় আমি চেষ্টা করি সেই জায়গায় না যাওয়া, আছে না নাই? কিন্তু হিংসা এমন একটা জিনিস, এমন একটা জিনিস, জানেননি হিংসা কেমন জিনিস? আল্লাহর নবী বলেন, ইয়াকুম ওয়াল জাসাদা ফাইন্নাল জাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। মানুষ যখন নামাজ পড়ে, নামাজ পড়ার পরে সে যখন হিংসা করে, ওই হিংসা করার কারণে তার নামাজের আমলটা ধ্বংস হয়ে যায়। মানুষ যখন রোজা রাখে, রোজা করার পরে সে যখন হিংসা করে, হিংসা করার কারণে রোজার ওই নেকটার ধ্বংস হয়ে যায়। মানুষ যখন নেক আমল করে, নেক আমল করার পরে সে যখন হিংসা করে, ওই নেক আমল করার পরে মানুষ যখন একজন আর একজনের সাথে হিংসা করে, হিংসা করার কারণে তার নেক আমল গুলো ধ্বংস হয়ে যায়। নবীজি বলেন, ইয়াকুম ওয়াল জাসাদা ফাইন্নাল জাসাদা ইয়াকুলুল হাসানাত। চুলার মধ্যে শুকনা লাকড়ি দিলে যেমনি করে আগুন লাকড়িগুলোকে পুড়ে ছারখার করে দেয়, ছাই বানায় দেয়, নিঃশেষ করে দেয়, একবারে এক বোঝা লাকড়িকে এক চামিচ ছাই বানায় দেয়। কি বলেন ঠিক কিনা? মনকে মন লাকড়ি যদি চুলার মধ্যে দেওয়া হয়, আগুন পোড়ায়া ওই লাকড়িকে অল্প সংখ্যক ছাই বানায় দেয়, লাকড়ি আর লাকড়ি থাকে না, লাকড়ি পুড়ে ছাই হয়ে যায়। নবীজি বলেন, যারা হিংসা করে তারা যতই বস্তায় বস্তায় মনকে মন নেক আমল করুক, যত নামাজ করুক, যত হজ করুক, যত রোজা রাখুক, যত যাই করুক না কেন, হিংসা করার কারণে ওই হিংসায় তার নেক আমল গুলো জ্বালায়া পোড়ায়া শেষ করে দেয়। তাহলে হিংসা ভালো না খারাপ? আওয়াজ দিয়া বলেন, ভালো না খারাপ? আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে তাহলে মানুষ মানুষকে হিংসা করতে পারে না। কিন্তু আমরা দাবি করি আল্লাহকে ভয় করি, করি কিনা?